প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, দুটি পাতা একটি কুড়ির শহর সিলেট। সিলেটের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেখা অদেখা সৌন্দর্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদেরকে একদিনে ঘুরিয়ে দেখাবো উপমহাদেশের সুপ্রাচীন মালিনীছড়া চা বাগান, বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং বাংলার মেঘালয় খ্যাত ভোলাগঞ্জ সাদা পাথর। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ডকুমেন্টারি দ্য স্টোরি অফ সিলেট। আমাদের এবারের যাত্রা শুরু হতে যাচ্ছে নারায়ণগঞ্জের বুলতা গাউসিয়া থেকে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি আল মোবারক পরিবহনের এই নন এসি বাসটিতে করে, যার টিকিট মূল্য পড়েছে জনপ্রতি 600 টাকা মাত্র। ঢাকার প্রায় সব প্রান্ত থেকেই আপনি সিলেটগামী বাস পেয়ে যাবেন। আপনারা চাইলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে এসি নন এসি টিকিট করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া গুনতে হবে বাস ভেদে 600 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। তবে খরচ কমাতে চাইলে ট্রেনে করেও সিলেট যেতে পারবেন। এক্ষেত্রে আপনাদেরকে বেছে নিতে হবে রাত 10টার উপবন এক্সপ্রেস ট্রেনটি, যেটি পরদিন ভোর 5টায় আপনাদেরকে সিলেট পৌঁছে দিবে। এক্ষেত্রে আপনাদেরকে ভাড়া গুনতে হবে 375 টাকা শোভন চেয়ার এবং এসি 1288 টাকা। রাতের 11টা 30 মিনিটে আল্লাহর নাম নিয়ে আমাদের বাস যাত্রা শুরু করে সিলেটের উদ্দেশ্যে। দূরত্ব বিবেচনায় সব কিছু ঠিকঠাক থাকলে যেতে সময় লাগবে আনুমানিক 4 থেকে 5 ঘন্টা। রাত 2টা 30 মিনিটে ভৈরবের লক্ষ্মীপুরে জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে আমাদের আজকের যাত্রা বিরতি। আপনারা চাইলে রাতের খাবার সেরে নিতে পারেন এই রেস্টুরেন্ট থেকে। তবে মনে রাখবেন, এসব রেস্টুরেন্টে খাবারের দাম তুলনামূলক একটু বেশিই হয়ে থাকে, তাই কোনো কিছু অর্ডার করার আগে অবশ্যই সেই খাদ্যপণ্যের দাম সম্পর্কে জেনে নেবেন। দীর্ঘ 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করে সিলেটের উদ্দেশ্যে। বৃষ্টি স্নাত নির্জন রাস্তাটির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ভোর 5টা নাগাদ পৌঁছে যাই সিলেটের কদমতলী বাস টার্মিনালে। সিলেট নেমে আমাদের প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা। কদমতলী বাস টার্মিনালের অপর প্রান্তে হোটেল আসমা ইন্টারন্যাশনালে আমরা দুটি সিঙ্গেল বেডের রুম ভাড়া করি 400 টাকা করে, মোট 800 টাকায়। সিলেটের প্রায় প্রতিটি ট্যুরিস্ট স্পটের কাছাকাছি আপনি অনেক হোটেল বা রিসোর্ট পেয়ে যাবেন। আপনাদের সুবিধা মতো যে কোনো জায়গাতে হোটেল বুক করে নিতে পারেন। তবে মনে রাখবেন, অটো চালক বা তৃতীয় পক্ষের সাহায্য নেওয়া থেকে বিরত থাকবেন। নিজে দেখে বুঝে দরদাম করে তারপর রুম বুক করবেন। হোটেল বুক তো হলো, এবার চলেন সকালের ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক। কদমতলী বাস টার্মিনালের পাশেই রজনী রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তা সেরে নিই জনপ্রতি মাত্র 50 টাকায়। খাবারের মেনুতে ছিল ডিম অমলেট, ডাল, ভাজি এবং পরোটা। সকালের নাস্তা শেষে আমাদের প্রথম কাজ হচ্ছে সারাদিন ঘোরাঘুরি করার জন্য সিএনজি বা লেগুনা রিজার্ভ করা। আমরা যেহেতু সংখ্যায় কম ছিলাম, তাই অনেক দর কষাকষির পরে সারাদিনের জন্য আমরা একটি সিএনজি রিজার্ভ করি মাত্র 2000 টাকার বিনিময়ে। তবে আপনারা যদি ঈদ সিজন ছাড়া আসেন তাহলে 1500 থেকে 1600 টাকার মধ্যেই রিজার্ভ করতে পারবেন। এছাড়াও আপনারা যদি সংখ্যায় বেশি হন তাহলে 2500 থেকে 3000 টাকার মধ্যে অনেক লেগুনা পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, সিএনজি রিজার্ভ করার আগে কোন কোন স্পট ঘুরবেন, কতক্ষণ সময় লাগবে, এসব বিষয়ে ড্রাইভারের সাথে আগেই আলোচনা করে নেবেন। আমরা এই সিএনজিতে করেই আজকে সারাদিনে ঘুরে দেখব মালিনীছড়া চা বাগান, রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং ভোলাগঞ্জ সাদা পাথর। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের জার্নি। প্রথমেই আমরা আপনাদেরকে নিয়ে যাব উপমহাদেশের সুপ্রাচীন মালিনীছড়া চা বাগানে। বৃষ্টির চাদরে মোড়ানো এই রাস্তাটির সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের যাত্রা শুরু হলো মালিনীছড়ার উদ্দেশ্যে। মালিনীছড়া যেতে রাস্তার দুপাশের নয়নাভিরাম দৃশ্য যে কারোরই তৃষ্ণার্ত মনকে আনন্দে উৎফুল্লিত করবে।
কিছুক্ষণের জন্য আপনার মনে হবে আপনি দার্জিলিংয়ের কোনো রাস্তা ধরে ছুটে চলেছেন। চারপাশে সবুজের সমারোহ, নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে বসে আছে সবুজ প্রকৃতি। উঁচু নিচু টিলা এবং টিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ, শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝে টিলা বেষ্টিত ছোট ছোট জনপদ পাহাড়ের কিনার ঘেঁষে ছুটে গেছে আঁকাবাঁকা মেঠোপথ। কোনো যান্ত্রিক দূষণ নেই, কোথাও আবার ধাবমান পথে ছুটে চলেছে রূপালী ঝর্ণাধারা। প্রকৃতির সকল সৌন্দর্যের সম্মিলন যেন এখানেই। এমন অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেটের চা বাগান। সিলেটের চা বাগানের খ্যাতি রয়েছে সারা বিশ্ব জুড়ে। এজন্য সিলেটকে দুটি পাতা একটি কুড়ির দেশও বলা হয়। দেশের মোট চায়ের 90% উৎপন্ন হয় এই সিলেটেই। সিলেট বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হলেও প্রকৃতিপ্রেমীদের কাছে অন্য এক ভালো লাগার ধারক হয়ে আছে সিলেটের চা বাগান। তাই তো ছুটির অবসরে কিংবা বৈকালিক বিনোদনের তৃষ্ণা মেটাতে তারা ছুটে যান সিলেটের সেই চা বাগানে। বাংলাদেশের মোট 163টি চা বাগানের মধ্যে 135টি রয়েছে বৃহত্তর সিলেটে। সিলেট সদর উপজেলায় রয়েছে বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান মালিনীছড়া। ইংরেজ সাহেব হাডসনের হাত ধরে 1849 সালে 1500 একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় এই মালিনীছড়া চা বাগান। বাগানটি বর্তমানে পরিচালিত হচ্ছে বেসরকারি তত্ত্বাবধানে। তাই ঝামেলা এড়াতে বাগানে প্রবেশের আগে কর্তৃপক্ষের অনুমতি নেয়াই বাঞ্ছনীয়। তারপর ঘুরে দেখুন বাগানের এপাশ থেকে ওপাশ। মালিনীছড়া চা বাগান ঘোরাঘুরি শেষ করে এখন আমরা রওনা হলাম বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে। বৃষ্টির চাদরে মোড়ানো রাস্তাটি ধরে চলতে চলতে এক রাশ বৃষ্টিকে সঙ্গী করে আমরা পৌঁছে গেলাম রাতারগুল নৌকাঘাটে। বৃষ্টিতে ভারী বর্ষণের ফলে নৌকা ঘাটটি ডুবে যাওয়ায় মাঝিরা নৌকা নিয়ে একটু সামনের দিকে চলে আসে। এখান থেকে আমরা রাতারগুল ভ্রমণের জন্য একটি নৌকা রিজার্ভ করি মাত্র 1000 টাকার বিনিময়। চলুন এবার বৃষ্টিকে সঙ্গী করে যাত্রা শুরু হোক সোয়াম্প ফরেস্টের দিকে। টিপ টিপ বৃষ্টির অজর ধারায় আমাদের ডিঙ্গি নৌকা ভেসে চলেছে জলাবনের দিকে। রাতারগুল আমাদের দেশের একমাত্র ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট বা জলাবন। সিলেট শহর থেকে দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্টের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। সিলেটের খাদিমনগর ইউনিয়ন ও সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়ন নিয়ে এই জলাবনের অবস্থান। উত্তরে মেঘালয় থেকে নেমে আসা স্রোতস্বিনীর গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর, মাঝখানে জলাবন রাতারগুল। উইকিপিডিয়ায় পাওয়া তথ্য মতে সারা পৃথিবীতে স্বাদুপানির জলাবন আছে মাত্র 22টি। ভারতীয় উপমহাদেশে আছে এর 2টি, একটি শ্রীলঙ্কায় আর আরেকটি আমাদের রাতারগুল। নিঝুম বৃষ্টি স্নাত দুপুর তটিনীর কোলে ডেকে যায় একলা ডাহুক। এমন নিস্তব্ধ বৃষ্টিময় দুপুরে শুধু নৌকার বৈঠা শব্দ করছে ছলাৎ ছলাৎ ছল। এখানে যেন প্রকৃতি তার মায়াবী রূপের সবটাই ঢেলে দিয়েছে। সেই রূপে বিমোহিত হয়ে অনিন্দ্য সুন্দর বিশাল এ বনের সঙ্গে তুলনা চলে একমাত্র অ্যামাজনের। এগিয়ে যাওয়া সবুজ অরণ্যে ঘুরে বেড়াচ্ছি আমরা। পুরো এলাকা জুড়ে ঘন জঙ্গল, অথচ পুরোটাই যেন পানিতে ভাসমান। অচেনা অজানা নানা প্রজাতির গাছগুলো যেন পানির নিচ থেকে মাথা উঁচু করে আমাদেরকেই দেখছে। বর্ষায় বড়ই অদ্ভুত এই জলের রাজ্য। কোনো গাছের কোমর পর্যন্ত ডুবে আছে পানিতে। ঘন হয়ে জন্মানো গাছপালার কারণে কেমন যেন অন্ধকার লাগবে পুরো বনটাকে। মাঝে মধ্যে গাছের ডালপালা আটকে দিবে আপনার পথ। হাত দিয়ে ওগুলো সরিয়ে পথ চলতে হবে। তবে বর্ষায় এ বনে চলতে হবে খুব সাবধানে, কারণ রাতারগুল হচ্ছে সাপের আখড়া। বর্ষার পানি বাড়ায় সাপেরা ঠাঁই নেয় গাছের উপরে। তাই এই বনের মাঝখান দিয়ে চলার সময় খুব সাবধান ও সতর্কতার সাথে বন পরিদর্শন করতে হয়। সাপ ছাড়াও বনের ভেতর দাপিয়ে বেড়ায় মেছু বাঘ, কাঠবিড়ালি, বানর, ভোদর, বনবিড়াল, বেজি, শিয়াল সহ নানা প্রজাতির বন্যপ্রাণী। পাখিদের মধ্যে আছে সাদা বক, কানিবক, মাছরাঙা, টিয়া, বুলবুলি ইত্যাদি। শীতে মাঝে মধ্যে আসে বিশালাকায় সব শকুন। আর লম্বা পথ পাড়ি দিয়ে
ঘাটিগারে বালিহাঁস সহ হরেক জাতের পাখি। শুকনো মৌসুমে ডিঙ্গি নিয়ে ভিতরে গেলে ঝাঁকে ঝাঁকে পাখি আপনাকে উড়ে সরে গিয়ে পথ করে দেবে। এ দৃশ্য আসলেই দুর্লভ। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ, যা রাতা গাছ নামে পরিচিত, সেই রাতা গাছের নামানুসারে এই বনের নামকরণ করা হয় রাতারগুল। ওরে নীল দরিয়া আমায় দে রে সারিয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে আরে রইয়া রইয়া। রাতারগুল ঘোরাঘুরি শেষ করে আমরা ছুটে চলেছি তীরের দিকে। এখন আমাদের গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমরা তীরে আসার পরপরই একটি দুঃসংবাদ শুনতে পাই। প্রচুর বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি অবনতি হয়ে ভোলাগঞ্জ ট্যুরিস্ট স্পট পুরোটাই পানির নিচে তলিয়ে যায়। ফলে কর্তৃপক্ষ ভোলাগঞ্জ সহ সিলেটের বেশ কয়েকটি ট্যুরিস্ট স্পট 5 দিনের জন্য বন্ধ ঘোষণা করে। তাই আমরা আশাহত হয়ে ব্যাক করি আমাদের হোটেলে। সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ দিকে যাওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নেই আজ রাতেই আমরা ঢাকায় ব্যাক করব। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করে জনপ্রতি 550 টাকা বাসের টিকিট কেটে রাত 11টার দিকে রওনা হই ঢাকার উদ্দেশ্যে। আর এখানেই আমাদের সিলেট অভিযানের সমাপ্তি ঘটে। আবারও দেখা হবে ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো ভ্রমণ গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।